বরবটি সিম রান্না করেছি, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম পেজে। আজকে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। বরবটি সিম রান্না করবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি সিমটাকে কেটে নিলাম। এদিকে আমি মাছটা ফ্রাই করে নেব। পাঙ্গাস মাছ দিয়ে আজকে বরবটি সিম রান্না করব। তার মাছটাকে ফ্রাই দিয়ে আমি সিম আর আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বেসনে চলে আসলাম এগুলো ধোয়ার জন্য। হাত দিয়ে কষলে কষলে ভালো করে সিমটাকে আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমার মাছটাও ফ্রাই হয়ে গেছে, তুলে রাখবো মাছটা। মাছ ফ্রাই করার তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি রসুন দিয়ে দিব। রসুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুটা পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এবার আমি দিয়ে দিব হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা বরবটি সিমটা দিয়ে দেব। এবার মশলার সাথে আমি নেড়ে চেড়ে বরবটি সিমটাকে মিক্স করে নেব। উল্টে পাল্টে মশলাগুলোর সাথে সিমটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। আমার রান্নার ভিডিওগুলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখুন। এদিকে আমি ঢাকনাটা উঠে আবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটা পানি বের হয়ে গেছে সিম থেকে, তাই আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই তা জানাবেন। এখানে আলুটা ভালো সেদ্ধ হয়েছে, তার মানে আমার সিমটা কষানো হয়েছে। এবার আমি পানি দিয়ে দিব, দিয়ে মাছটাকে দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে মাছটা উপর দিয়ে দিয়ে দিব। মাছটা আমি ভেঙেই দিব, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। তো এখানে দেখুন ওদের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে, তেলটা উপরে উঠেছে। তো এখানে আমি পানিটা একটু কমিয়ে নিলাম, এরকম মাখা মাখা করে রান্না করে নিলাম। ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।